আজকে আমরা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ৬টি জানাজার নামাজ সম্পর্কে জানব। ১ নম্বরে ২১শে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া মানিক মিয়া এভিনিউতে আমাদের শরীফ ওসমান বিন হাদির জানাজা ইতিহাসের সবচেয়ে বড় জানাজা হিসেবে স্বীকৃত। ২ নম্বরে রাখব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকে ঢাকার শেরে বাংলা নগরে দাফন করা হয়। তার জানাজায় প্রায় ২০ লক্ষাধিক মানুষ সেখানে অংশগ্রহণ করে। আমরা ৩ নম্বরে জানব হুসেন শহীদ সোহরাওয়ার্দী ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর বৈরুতে মৃত্যুবরণ করেন সোহরাওয়ার্দী। ৮ ডিসেম্বর তার জানাজা অনুষ্ঠিত হয় তৎকালীন রেডস্কোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে। সে সময় বিপুল সংখ্যক মানুষ তার জানাজায় সমাবেত হয়। তাকে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে সমাহিত করা হয়। আমরা ৪ নম্বরে জানব বেগম খালেদা জিয়ার জানাজা। সেটা মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়। সেখানেও লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে, যেটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা একটি জানাজার নামাজ হিসেবে স্বীকৃত। আমরা ৫ নম্বরে জানব আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাই এর জানাজা ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজা। লক্ষ লক্ষ মানুষ সে জানাজায় অংশগ্রহণ করেন। এটাও ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা হিসেবে বিবেচিত। তাকে মাদ্রাসার অভ্যন্তরীণ কবরস্থানে দাফন করা হয়। আমরা ৬ নম্বরে জানব মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী ২০২৩ সালের ১৫ই আগস্ট পিরোজপুরে নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জামায়াতে ইসলামীর এ মহান নেতা জানাজা অনুষ্ঠিত হয়। পিরোজপুর ও আশপাশের জেলাসহ সারা দেশের মানুষ এতে অংশগ্রহণ করে। এটাও অন্যতম একটি জানাজা হিসেবে স্বীকৃত। আল্লাহ তাআলা এই সমস্ত মহান ব্যক্তিদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন।